চট্টগ্রামে 2 দিনে 5 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, 4 জন গ্রেফতার। কর্মজীবীর সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালুর ঘোষণা মেয়রের। সন্ত্রাসের অভয়ারণ্যের তকমা মুছে বদলে যাচ্ছে জঙ্গল সলিমপুর। তৈরি হতে যাচ্ছে আধুনিক পুলিশ একাডেমি। আগ্রহী অন্যান্য বাহিনীও, চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। 77টি ঝুঁকিপূর্ণ বাঁকে 1 বছরে 160 জনের প্রাণহানি। ত্রুটি সারাতে 4 লেনে উন্নীত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণ। এবং দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে বাসিন্দারা। বান্দরবানে অকার্যকর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শত কোটি টাকার প্রকল্প। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতেই ময়মনসিংহের প্রধানমন্ত্রীর সফরের খবর। ময়মনসিংহে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ইমাম সাহেবদের, মুয়াজ্জিম সাহেবদের, খতিব সাহেবদের, অন্যান্য ধর্মের যে ধর্মগুরু আছেন, তাদের সম্মানী দেওয়া বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? প্রিয় ভাই বোনেরা, তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে, তাহলে গ্রামের বাচ্চাদেরকে যে আমরা নতুন স্কুল ড্রেস দিতে চাইছি, গ্রামের বাচ্চাদেরকে যে স্কুল ব্যাগ দিতে চাইছি, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? গ্রামের বাচ্চারা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্রিকা পড়েন, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন। ওই যে 5ই আগস্ট যাদেরকে এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত, তাদের সাথে এরা তলে শুরু করে 96 সালে ছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। বাংলাদেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে বসবাসকারী মানুষের সকল প্রকার উন্নয়ন বলা যায় বন্ধ করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এক রাজপথে একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতে কোদাল নিতে হবে, শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। আমাদের সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার ফিরছি বিভাগীয় সময়ে। বাকুলিয়ায় ধর্ষণ চেষ্টার উত্তেজনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে 2 দিনে আলাদা 4টি ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 4 আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নির্যাতিতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ সার্ভিসে যান সিটি মেয়র। কর্মজীবীদের সন্তানের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপনের ঘোষণা দেন তিনি।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার উত্তেজনার রেশ না কাটতেই গত 2 দিনে 4টি শিশু ধর্ষণ চেষ্টা। শুক্রবার রাত 11টার দিকে নগরীর খুলশীর আমবাগান এলাকায় 2 মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত মুক্ত, এর ভিতরে ছুটি দিয়ে দিবে না, এর ভিতরে ছুটি না দিয়ে সকাল 8:30 পর্যন্ত আটকে রাখছে। বাচ্চা একটা না বলতে পারে, দুইটা তো মিথ্যা কথা বলতে পারে না, তখন জোনোটার কথা আমরা দেখতেছি একজাস্ট। এর আগে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়ায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। এছাড়া নগরীর বাইজিদ এলাকায় 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়। এদিকে নগরীর চাঁদগাঁওয়েও ঘটে আরেকটি ধর্ষণ চেষ্টার ঘটনা। নির্যাতিত শিশুকে দেখতে শুক্রবার চট্টগ্রাম মেডিকেলে যান সিটি মেয়র। চিকিৎসা সহ পরিবারকে সহায়তার কথা জানিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডে কেয়ার সেন্টার করার ঘোষণা দেন মেয়র। প্রথমে একটা বড় ডে কেয়ার সেন্টার আমরা করব, যাতে করে চট্টগ্রামের 15টি থানার এই ধরনের ছোট বাচ্চাদেরকে তারা সেখানে দিয়ে যায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই ডে কেয়ার সেন্টার আমি করে দেব। গার্মেন্টস মালিকরা কিন্তু চাইলে তাদের জন্য একটা আবাসন অথবা তাদের ডে কেয়ার সেন্টার করতে পারে। আইন সংশোধন করে এই ধরনের পাষণ্ড তাদেরকে ফাঁসির কাছে তাদের ঝুলাতে হবে এবং ওপেন তাদের ঝুলাতে হবে, যাতে করে এই ধরনের সাহস আর কেউ না পায়। এদিকে 4টি ধর্ষণ চেষ্টার ঘটনায় 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ত্রাসের অভয়ারণ্যের তকমা মুছে বদলে যাচ্ছে চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুর। তৈরি হতে যাচ্ছে আধুনিক পুলিশ একাডেমি। 25 বছরের বেশি সময় ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের দখলে ছিল সীতাকুণ্ড, হাটহাজারী এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ, পাহাড়তলী ও খুলশী এলাকার সীমান্তবর্তী জঙ্গল সলিমপুর। তবে গত 9 মার্চ যৌথ বাহিনীর সন্ত্রাসী অভিযানে সন্ত্রাসী মুক্ত হওয়ায় আপাতত 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে জঙ্গল সলিমপুরে। মোতায়েন রয়েছে 250-র বেশি পুলিশ সদস্য। এরপরই 3100 একরের পাহাড়ি অঞ্চলে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনে আগ্রহী হয় অন্যান্য বাহিনীও। তাই ওই এলাকা নিয়ে নতুন মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। আগামী 31 মে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর পরিদর্শনের পাশাপাশি ট্রেনিং একাডেমি স্থাপনের প্রাথমিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভাগীয় সময়ে আরও থাকছে, ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদারের হাতে লাঞ্ছিত এলজিইডির প্রকৌশলী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ জুড়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়ক প্রশস্তকরণ, 4 লেনে উন্নীত ও বাঁক সোজা করার কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতায় জোর গতিতে এগিয়ে চলছে 900 মিটার সড়ককে 4 লেনে উন্নীত করার কাজ। থেমে নেই কক্সবাজার অংশের কাজও। জোরে সরে চলছে আরও 700 মিটার সড়ককে 4 লেনে উন্নীত করার কার্যক্রম। পাশাপাশি চকরিয়া কলেজ, বড়ইতলী ও ইনানি এলাকায় ঝুঁকিপূর্ণ 6টি বাঁককে করা হচ্ছে সোজা। সড়ক বিভাগ বলছে কক্সবাজার অংশের 66 কিলোমিটার সড়ক 22 ফুট থেকে বাড়িয়ে 34 ফুটে উন্নীত করা হবে। পাশাপাশি দুর্ঘটনা কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনাও বাস্তবায়ন করছে সরকার। পাহাড়ি জনপদ বান্দরবানের দুর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সদর উপজেলার সুয়ালক মাছের পাড়া, টঙ্কাবতী, চিম্বুক সহ জেলার বিভিন্ন উপজেলা দুর্গম এলাকায় একই দশা। শুষ্ক মৌসুম আসার আগেই শুকিয়ে গেছে ঝিরি, ঝর্ণা ও নদীর পানি। তাই কাজে আসছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত শত কোটি টাকার প্রকল্প। বিভাগীয় সময় আরও থাকছে, রাঙামাটিতে প্রাকৃতিক পরিবেশে পালিত গরুর চাহিদা তুঙ্গে, হাটে জমজমাট বেচা কেনা। অসুস্থ পশু ঠেকাতে তৎপর প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম এবং এলজিইডি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সম্প্রতি নবীনগর উপজেলায় একাধিক সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান হোসেন এন্টারপ্রাইজের বিরুদ্ধে। গত 13 এপ্রিল সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এলজিইডির উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে ধাওয়া দিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন লোকমান। প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধ সংকটে রোগীর খরচ বাড়ার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজের বিরুদ্ধে। সেবা প্রত্যাশীদের দাবি, কাঙ্ক্ষিত সেবা মিলছে না হাসপাতালটিতে। এক্স-রে মেশিন থাকলেও ফিল্মের অভাবে তা বন্ধ। এছাড়া নেই ওষুধ সরবরাহ, শয্যার সংকট প্রকট।
দ্রুত হাসপাতালটিতে সেবার মান বাড়ানোর তাগিদ রোগীদের। পাহাড়ে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করায় রাঙামাটিতে কোরবানির পশুর চাহিদা তুঙ্গে। জেলার কাউখালী, কাপ্তাই, লংগদু ও বাঘাইছড়ি সহ বিভিন্ন হাটে সয়লাভ কোরবানির পশু। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয়রা জানান, প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠায় অতিরিক্ত চর্বি থাকে না, তাই জেলার বাইরে থেকে আসা ক্রেতারাও ভিড় করেন হাটগুলোতে। এদিকে হাটে অসুস্থ গরুর পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্তৃপক্ষ। কোরবানির ঈদে মশলার বাজার সহনীয় রাখতে চট্টগ্রামে শুরু হলো উৎসব সেল। সকালে নগরের রিয়াজউদ্দিন বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল করিম মিয়া। কোরবানির বাজারে আদা, রসুন, পেঁয়াজ সহ প্রয়োজনীয় মশলার দাম তদারকির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির নেতাদের পণ্যের দাম থেকে 10 থেকে 15% পর্যন্ত কমাতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। এক যুগ পর অনুষ্ঠিত হচ্ছে দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট দিতে আসেন তৃণমূলের ব্যবসায়ী থেকে বড় শিল্প গ্রুপের ব্যবসায়ীরা। স্থগিত আইনি জটিলতা, ব্যবসায়ীদের পাল্টাপাল্টি রিট সহ দুটি গ্রুপের দ্বন্দ্বের পর শেষ সময়ে একটি প্যানেল ভোট বর্জন করলেও ব্যাপক ভোটার উপস্থিতির দাবি ইউনাইটেড বিজনেস ফোরামের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে 2 দিনে 5 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, 4 জন গ্রেফতার। কর্মজীবীর সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালুর ঘোষণা মেয়রের। সন্ত্রাসের অভয়ারণ্যের তকমা মুছে বদলে যাচ্ছে জঙ্গল সলিমপুর। তৈরি হতে যাচ্ছে আধুনিক পুলিশ একাডেমি, আগ্রহী অন্যান্য বাহিনীও। চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। এবং 77টি ঝুঁকিপূর্ণ বাঁকে 1 বছরে 160 জনের প্রাণহানি। ত্রুটি সারাতে 4 লেনে উন্নীত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিকল্পনা গ্রহণ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।